হ্যালো বন্ধুরা, মান্নাহাম চ্যানেল স্বাগত। তো আমার চ্যানেলে যারা ভিডিও দেখছেন আপনারা সাবস্ক্রাইব করবেন। এখন আমি আমলকি নিয়েছি, দেখো আমলকির আচার বানাবো। বিট লবণ নিয়েছি কৌটোর মধ্যে। সুন্দর করে আমলকিগুলো কাটবো, কেটে লবণ মাখিয়ে রেখে দেবো। দোকানের মতো করে পাতলা পাতলা করে এরকম গোটা গোটা নিয়ে নেবো, সাইড দিয়ে কাটতে কাটতে একদম পাতলা পাতলা করে এরমভাবে কাটতে থাকবো। সুন্দর পাতলা পাতলা হয়ে যাবে। এরকম সাইড থেকে চাপ দিলে সুন্দর পাতলা পাতলা হয়ে উঠে যাবে। দেখুন এই যে পাতলা পাতলা হয়ে উঠে গেছে, সুন্দর সব একদম পাতলা হয়ে গেছে, দোকানে বিক্রির মতো একদম সুন্দর। এরকম করে সব আমলকিগুলো কেটে নেব, নিয়ে আমি লবণ দিয়ে বিট লবণ দিয়ে রোদে দেবেন। আপনারাও বাড়িতে বানিয়ে খাবেন। শুকিয়ে কৌটো করে বেশি করে রেখে দিলে সারা বছর খেতে পারবেন। ভাত খাওয়ার পরে খেলে অ্যাসিড হবে না, ভালো থাকবে। গ্যাস অ্যাসিডের উপর খুব উপকার। আমি এর আগে করে রেখেছিলাম, খেয়ে যে উপকার পেয়েছি, ওই জন্য আমি আবার নিয়ে এসে এই যে বানাচ্ছি। আপনারাও যারা আমলকি খেতে পছন্দ করেন খাবেন, এরমভাবে বানিয়ে। কটা আমি আগে থেকে কিনে নিয়ে এসে রেখেছিলাম, সময় হয়নি, ওই জন্য দাগ হয়ে গেছে। কোনো অসুবিধা হবে না, ওগুলো কেটে বাদ দিয়ে রোদে দিলে শুকিয়ে গেলে খাওয়া যাবে। আমলকির আচারও করা যায়, সিদ্ধ করে নিয়ে আর এক কাঁচা লঙ্কাও সিদ্ধ করতে হবে। সিদ্ধ করে আর কাঁচা লঙ্কা আর সর্ষে বাটা দিতে হবে, দিয়ে আর লবণ দিতে হবে, বিট লবণ দিয়ে রোদে করে এরম করে করে দানাগুলো বাদ দিতে হবে কেটে, আর রোদে শুকনো করতে দিতে হবে। রোদে জারটা নিয়ে রোদে দিতে হবে। খুব সুন্দর আচার হয় কাঁচা লঙ্কা আর সর্ষে দিয়ে আমলকির। আমি আগে করেছিলাম, খেয়ে দেখেছি। আমলকিগুলো সব গোটা গোটা জলের মধ্যে সিদ্ধ করে নেবেন, নিয়ে এরকম করে পারলে কেটে নেবেন যেমনভাবে ও গাঁঠির দানাটা বাদ দিয়ে লবণ দিয়ে দেবেন। কাঁচা লঙ্কা সিদ্ধ করে নেবেন, নিয়ে লঙ্কাটা ভালো করে মাখিয়ে দিতে হবে। মিক্সচারে পেস্ট করে নিতে পারেন বা শিলে বেটে, আর সর্ষে বেটে দিয়ে দেবেন, বানিয়ে রাখবেন, ভালো লাগবে। মুখরোচক ঝাল ঝাল যারা পছন্দ করেন, এইটা তো সবচেয়ে ভালো। বিট লবণ দিয়ে বিট লবণ দিয়ে মাখিয়ে শুকনো করলে এটা তো সবচেয়ে উপকার বেশি। তো বন্ধুরা, আমার চ্যানেলে ভিডিও দেখবেন, এবং আমি হয়তো ঠিকমতো ভিডিও বানাতে পারছি না, আমার কী সমস্যা, কোথাও ভুল হচ্ছে আপনারা কমেন্ট করে জানাবেন। সবগুলো আমলকি আমি কেটে শুকনো করতে দেবো, শুকনো হয়ে গেলে কেমন হয়েছে আপনাদের দেখাবো। সুন্দর একদম পাতলা পাতলা করে কেটে নিয়েছি, একদম এইখানে দেখুন। এবার আমি লবণ মাখিয়ে রোদে দেবো। 1 সপ্তাহ রোদে দিতে হবে, প্রায় দিলে সুন্দর শুকনো হয়ে যাবে। এখন বন্ধুরা, আমি আমলকিগুলো লবণ মাখিয়ে সুন্দর করে মাখিয়ে দিয়েছি, লবণ রোদে দিয়ে দেবো। একটা খেয়ে দেখি কেমন হয়েছে। ভালো লাগছে। আপনারা এরকম বানাবেন, রোদে দিয়ে রাখবেন, শুকিয়ে গেলে একটা কৌটোয় ভরে রাখবেন, প্রতিদিন ভাত খাওয়ার পরে খাবেন, অ্যাসিড হবে না। খুব সুন্দর পাতলা পাতলা করে কেটে নিয়েছি আমি।
ভিডিওতে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন।